হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে প্রেসার কুকার ছাড়া মটনের এই রেসিপিটা। তো এই রেসিপিটা করার জন্যই প্রথমে দেখো এখানে এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি, যেটা আমি আগেই নুন, হলুদ, তেল সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তাতে কিন্তু টেস্টটা ভালো হয় আর মাংসটাও কিন্তু বেশ নরম হয়ে যায়। এবার কড়াই গরম করে তেল গরম করে নিলাম, দেখো। তো এখানে আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে সুন্দর করে কিন্তু এই আলুগুলো এই যে ভেজে নিয়েছি। আর আলু ছাড়া তো আমাদের তো চলেই না, বিশেষ করে বাঙালিদের। আর মাটনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামও কিন্তু টমেটোর মতো কিন্তু মাংসের স্বাদ কিন্তু আরও কিন্তু বাড়িয়ে তোলে। আর এখানে আমি মিক্সিতে কিন্তু মশলা করে নিয়ে নিয়েছি, যাতে আমি দিয়েছি জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়েছি একসাথে। তো এখানে প্রথমে আমি দিয়ে দিলাম এই যে ফোড়নে তেজপাতা দুটো, তারপর দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। এবার এটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখো এই যে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। খুব বেশি কিন্তু ভাজাও যাবে না, পেঁয়াজগুলো যাতে একটু গোটা গোটা থাকে সেইভাবে ভেজে নিতে হবে। এরপর এতে আমি দিয়ে দেবো আমার পেস্ট করা মশলাটা। দিয়ে এরপর ভালোভাবে ভেজে নেব। মাংসের কিন্তু মেন কিন্তু হচ্ছে এই মশলাটা যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তো চলো এটা ভালোভাবে ভেজে নিই। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু একদম ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে, কেননা মশলাটা যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতে কিন্তু টেস্টটা হবে। মাংসের মেন ব্যাপার হচ্ছে কিন্তু এই যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হয়। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিলে তবেই কিন্তু মাংস রান্নাটা ভালো হয়। শুধু মাংস বলে না, যে কোনো রান্নার কিন্তু মেন কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হয়। দেখো পুরো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো চলো এবার মাটনটা দিয়ে দিই। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর দেখো মাটনটা দেওয়ার পরে 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে এবার আবারও 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা কারা কারা রয়েছো, যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো দেখো এখানে আমি আমার পরিমাণ মতো কিন্তু জল দিয়ে নিয়েছি। আর মাটনটা কিন্তু খুব বেশি কিন্তু গ্রেভি গাঢ় হলে কিন্তু ভালো লাগে না, মাটনটা কিন্তু ঝোলটা পাতলা থাকলে কিন্তু ভালো লাগে। তাই এখানে আমি একটু বেশিই জল দিয়েছি, যেহেতু আমি পাতলা করব ঝোলটা, তাই। তো 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এই দেখো আমার মাটনের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা কে কীভাবে মাটনের রেসিপি জানো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।